ক্লথ থেকে অতটা করে না, সবাই মার্ভেলাস ক্লথ বলে একটা আলাদা সফটওয়্যার আছে, সেটা ইউজ হয়। আমি এমনি দেখিয়ে দিচ্ছি, পারলে সাইডে তুলে রাখতে পারো, খুব কাজের জিনিস। মার্ভেলাস, এই যে মার্ভেলাস ডিজাইনার, ঠিক আছে, এখান থেকে ক্লথ ডিজাইন হয়। এটা তুমি সফটওয়্যার অন্য জায়গায় পেয়ে যাবে। আমি এমনি ক্লথ দেখাচ্ছি, দেখো, মানে এই যে তুমি কার্টুনে যেসব ক্লথগুলো দেখো A to Z মার্ভেলাস ক্লথ দিয়েই বানানো হয়। আর এটা ডাইনামিক, মানে এই যে জামাগুলো কেটেছে দেখেছো এখানে, এই দেখো এই ঘাগরাটার জন্য দেখো একটা গোল জিনিস করেছে, দিয়ে ওটা কোমরের সাথে বেঁধে দিয়ে ছেড়ে দিয়েছে, ও ঘাগরার মতো ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কি হয়, অ্যানিমেটেড হয়, মানে ডাইনামিক। তুমি যদি মডেল আগে অ্যানিমেশন হয়ে যায়, অ্যাকচুয়ালি ক্লথ হয় সবার লাস্টে, মানে ক্লথ সিমুলেশন সবার লাস্টে হয়। ক্লথ বলো, হেয়ার বলো, এগুলো লাস্টে যায়। পুরো মডেলের ক্যারেক্টারে অ্যানিমেশন ডান হয়ে যাবে, তারপর ওই গায়ে, মডেলটার গায়ে জামাটাকে চিপকে দেওয়া হয়। এবার মডেল যেভাবে নাচবে জামাটা সেইভাবেই তুলতে থাকে, ঠিক আছে। তো তা কিছুটা এদিক ওদিক করতে হয়, চেঞ্জ করতে হয়, বাট ক্লথ এইভাবেই পরে হয়, পরে রেডি হয় পুরোপুরি। ক্লথ কোনোদিনই আগে রেডি হয় না। এটা সিএ, তুমি ইউটিউবেও দেখতে পারো মার্ভেলাস ক্লথের। আর আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, মার্ভেলাস ক্লথ নিজেই তুলতে পারবে, কিন্তু একটু পিসি ভালো লাগে, মানে একটু হেভি সফটওয়্যার, কিন্তু খুব ইজি, এমন কিচ্ছু নেই। আর যদি মায়ের ক্লথ জানো, ওটা আরো ভালো পারবে। আমিও বহুদিন প্র্যাকটিস করিনি, বাট কনসেপ্ট হচ্ছে একদম দর্জিরা যেরকম 4-5টে পিস জামার পিস কাটে, ধরো সামনের একটা পিস কাটলে, পেছনে একটা পিস কাটলে, এবার তুমি ক্যারেক্টারটাকে মাঝখানে দাঁড় করালে, সামনেরটাকে সামনে রাখলে, পেছনের প্লেনটাকে পেছনে রাখলে, প্লেন হবে, ঠিক আছে, পেছনের প্লেনটাকে পেছনের প্লেন রাখবে, রেখে তুমি ওকে বলে দেবে কোথায় কোথায় স্টিচ হবে। তাহলে আমি শোল্ডার শোল্ডার স্টিচ করবো, দূরে দূরে স্টিচ হবে, মানে ওখানে ধরবে আর এখানে ধরবে, দিয়ে যদি স্টিচ মারো দেখবে মাঝখানে লম্বা লম্বা দাগ দিয়ে সুতো চলে এসছে, ঠিক আছে। যেখানে যেখানে জোড়া হবে সব জোড়া থাকলো, দিয়ে শুধু বেক করবে, যেই বেক করবে ওরা দুজন এসে একদম চিপকে তোমার গায়ে আটকে যাবে। তাহলে তোমার যা বডি শেপ আছে সেই অনুযায়ী জামাটা গায়ে চিপকে যাবে। এবার তুমি যেভাবে নড়বে জামাটাও দেখবে সেইভাবে নড়তে থাকবে, ঠিক আছে। কনসেপ্ট হচ্ছে বেসিক এটা। আমি যে কোনো একটাতে শর্টস গুলোতে দেখাই, এটা নড়ছে, দেখছো চিপকানোটা কি দেখানো কোনো, এই যে কাইন্ড অফ এটা দেখতে পারো, এরকম বানাতে হবে, প্লেন দিয়ে জাস্ট শেপটাকে রেডি করবে, জামাটা কিরকম দেখতে হবে। এই যে বললাম, এই যে চিপকে গেল, ঘাগরা বা প্যান্ট চিপকে দেওয়া, এটা অন্য ধরো পিসি একটু ভালো লাগবে, ডাইনামিক তো, ডাইনামিক ভালো হবে। এবার কিছু জায়গাতে দেখবে ইন্টারসেক্ট করে যায়, সেইগুলো সবাই স্টিচ করে দিতে হবে। ফ্যাশন ডিজাইনার যারা করে সব মার্ভেলাস সুন্দর সফটওয়্যার। এবার হাত ফাত যেরকম নাড়াবে সেই অনুযায়ী The theme is এইভাবে বাড়িতে বুঝতে পারছো। তো এটা গেল মার্ভেলাস ক্লথ। আর এমনি যদি অ্যানিমেশন স্টেপ বাই স্টেপ বলো, পুরো অ্যানিমেশন আগে হয়ে যাবে, তারপর ক্লথ আর হেয়ার সিমুলেশনের জন্য ফাইল সিমুলেশন আর্টিস্টদের কাছে যায়। এরা পুরো আলাদা ডিপার্টমেন্ট হয় যারা শুধু সিমুলেশন করে, লাইক ওয়াটার সিমুলেশন হতে পারে, ক্লথ সিমুলেশন হতে পারে, হেয়ার সিমুলেশন হতে পারে, ক্রাউড সিমুলেশন হতে পারে। ক্রাউড সিমুলেশন মানে তুমি ধরো কোনো একটা যুদ্ধ সিন দেখাচ্ছ, ওখানে দেখবে রিপিটেডলি একই ক্যারেক্টার থাকে, হয়তো তুমি দূর থেকে দেখছো তো বুঝতে পারো না, বাট সেম ক্যারেক্টার ওখানে রিপিট থাকে, অথবা 4-5টা ক্যারেক্টারকে র্যান্ডমনেস ভাবে রিপিট করে দেয়, তো ওটাকে ক্রাউড সিমুলেশন বলে। এগুলো জাস্ট কনসেপ্ট আমি বলছি, এগুলো তোমাদের নেই, এগুলো ইয়ের কাজ, ভিএফএক্স এর কাজ। ক্রাউড সিমুলেশন পুরোপুরি ডাইনামিক, আলাদা পড়াশোনা হয়। এই এইগুলো, এই যে ক্রাউড গুলো দেখতে পাচ্ছি,
So if you're looking for an easy to use crowd generator for Blender, you might want to check out Procedural Crowds. This cool tool gives you the ability to create multiple different crowds really easily in Blender. So you can create just groups of people that are adjustable in their depth and the spacing between the people, as well as having the ability to create crowds in shapes, like a circle. How I created this crowd simulation in Blender. First, I create my set, arrange the set and added building in the background. After this, to create my animated crowd, I use the Blender. সব সময় তো হয় না, কিছু জায়গায় করে দেখবে একটা ছোট্ট এরিয়াতে 20-25 জন লোককে নিয়ে ক্রাউডটা তৈরি করে নিল, ওটাকেই র্যান্ডমলি রিপিট করতে থাকে পুরো। মানে একটু যদি ভালো করে দেখো বুঝতে পারবে যে সিমিলার লোক তুমি অনেক জায়গায় দেখতে পাবে। ওইভাবে তার কেউ ক্রাউডের দিকে তাকায়ও না, আর ফোকাসও করে না, দেখবে পুরো ওটাকে ডিফোকাস করে রেখে দেয়। মেন ক্যারেক্টারগুলোকে ফোকাস থাকে, ক্রাউডটা পুরো ডিফোকাস করে, বুঝতেও পারবে। এটা হচ্ছে মানে কন্ট্যাক্ট বা ইয়ে বলে ঘাড়ের মধ্যেও পড়ে যাচ্ছে। তো এগুলো কাইন্ড অফ ডায়নামিক্সের মধ্যেই পড়ে। আমি ধরো আর একটা জিনিস হতে পারে, ওই বল পড়ে যাচ্ছে, ধরো বাটির মধ্যে তুমি কিছু বল ফেলে দিলে সেটা একটা রিয়াক্ট করে 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 দাঁড়িয়ে গেল। তো এইগুলো তো আর ম্যানুয়াল অ্যানিমেশন হয় না, সেগুলো সম্ভব না দপক্ষে করা। তো ওইগুলো সবই কিন্তু এই সিমুলেশন হয়। লুঙ্গি ক্রাউড, এগুলো সব ক্রাউড সিমুলেশন। তারপর ধরো সিটি তৈরি করা হয়, এগুলো সব না ছোট ছোট প্লাগ ইন পাওয়া যায় এখন, যেগুলো হয়ে গেছে এত কেউ খেটে করে না, সব প্লাগ ইন বেরিয়ে গেছে। ধরো পুরো একটা সিটি বানাবে, ঘোষ সিটি বলে একটা আলাদা প্লাগ ইন ছিল, আমরা ম্যাক্সে করেছিলাম ওটা। ঘোষ সিটি, ফরেস্ট প্যাক, যেগুলোতে জঙ্গল বানানো যায়। এখন যেরকম আনরিয়েল এসে গেছে বলে এইসব প্যাকগুলো অতটা চলে না, সব আনরিয়েল থ্রু করে নেয়। বাট ওটা ছিল যেরকম কি ফরেস্ট প্যাক হচ্ছে বিভিন্ন রকম পুরো ব্রাশের মতো, জাস্ট এরকম পিক করে দেবে, ও বসে বসে ওইখানে গাছ জন্মে দেবে, যেরকম এই গ্রেট ব্রাশটা দেখলে ওরকম কাইন্ড অফ জিনিস পুরো। আর ওরকম ভাবে সিটিও জেনারেট করা যায়। তো এই যে বড় বড় ধরো সিটিগুলো দেখায়, অর্ধেক সব বক্স থাকে, টেক্সচার করা থাকে। হয়তো ওপর থেকে তুমি একটা ড্রোন শট দেখাতে চাইছো যে এটা পুরো এরিয়াটা সিটিটা, ওই সিটিগুলো একটারও প্রমিনেন্ট মডেল হয় না, সব বক্স উপরে টেক্সচার র্যাপ করে, প্রজেকশন র্যাপ হয় পুরো। ঠিক আছে, প্রচুর টেকনিক আছে প্রোডাকশন। যতক্ষণ না তুমি ফিল্ডে নামছো, প্রপার ওই লুক অ্যান্ড ফিলগুলো বা কোথায় কি লুকিয়ে জিনিস তৈরি করা, এগুলো তুমি বুঝতে পারবে না। এখন ধরো আমি জিনিসগুলো বলে দিলাম, বাট ওটা কিভাবে ফিল্ডে কাজ হয়, কিভাবে কখন ওটা বানানো হয়, সেগুলো তুমি যতক্ষণ না নামছো ফিল্ডে বুঝতে পারবে না। যার জন্য প্রোডাকশন হাউসে গিয়ে জিনিসগুলো চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করা ভালো, মানে অনেক কিছু শিখতে পারবে। এই মুভি দেখছো আরাম লাগছে, হেভি লাগছে, ওর পেছনে যে কত কিছু খাটনি, ছোট ছোট পার্ট বাই পার্ট খাটনি আছে। মানে ভিএফএক্স আর্টিস্টদের প্রচুর কাজ থাকে, প্রচুর ছোট ছোট কাজ। মানে এই যে বলো না, কারোর এজিং ঢাকতে হবে, ফাইল লাইন ঢাকতে হবে, কারোর ধরো মোটা আছে রোগা করতে হবে, কারোর হয়তো কোথাও জামা যেরকম ইয়েটা করেছিল পদ্মাবতে, যেটা ছিল পদ্মাবতে একটা সিন বেরোলো না, যেখানে দীপিকা জামা মানে শুধু ব্লাউজ আর স্কার্ট পরে নেচেছিল বলে সবাই অবজেকশন জানিয়েছিল, তখন ওর পুরোটা পেটটা ঢাকা হয়েছিল। ওটা কিন্তু ভিএফএক্সই করা, ওই শ্যুটটা কিন্তু আবার হয়নি, ওটাকে পুরো জামাটা সিমুলেশনটা করে ওর গায়েটাকে রিপ্লেস করা হয়েছে। তো এরকম প্রচুর জিনিস ভিএফএক্সে প্রচুর পরে অ্যাড করা হয়। ঠিক আছে, 3D আর্টিস্টদের আর ভিএফএক্স আর্টিস্টদের সিমিলার কাজ। ভিএফএক্সরা কী করে, এক্স্যাক্টলি ফিল্ডে বসায়, আর সে যে জিনিসটা লাগবে সেটা হয়তো 3D ক্রিয়েট করে দিচ্ছে, তুমি কোথাও বসাচ্ছ না, বসানোর দায়িত্বটা ভিএফএক্স আর্টিস্টদেরই থাকে, কারণ ওরা ট্র্যাকিং করতে পারে, ওরা এগুলো করতে পারে। তো যাই হোক, এই হচ্ছে সব ব্যাপার। তো আপাতত ক্লথটা দেখাই ছোট্ট করে। ক্লথ আমাদের সিমুলেশন নেই, বাট ছোটোখাটো কাজের জন্য আমরা কাজ করতেই পারি, কার্টেন ফাটেন বানানোর জন্য। সবার ফার্স্ট একটা পিলো দেখাচ্ছি। ঠিক আছে, পিলোটা সবচেয়ে ইজি। তো একটা বক্স নেবে, পিলো যেহেতু ডাবল ফোল্ডেড হয়, কারণ মাঝখানে ফুদি দেন ফুলে যায় বালিশটা, তো সেরকম কনসেপ্ট করতে গেলে একটা প্লেনে হবে না আমার। তো সেক্ষেত্রে একদম একটা ছোট্ট বক্স, মানে হাইট না নেওয়ার মতো নেবে। ঠিক আছে, দিয়ে এখানে কিছু উইডথ বাড়িয়ে দাও, এদিকে কিছু ডেপথ বাড়িয়ে দাও, আর হাইট দরকার নেই, হাইট তো কিছু নেই, অত দরকার নেই। সো এটাকে ধরলাম, ধরে চলে যাও এখান থেকে এফেক্টস। এবারে মডেলিং অ্যানিমেশনের কিছু নেই, এফেক্টসে যাবে, গিয়ে দেখো অনেক ধরনের এফেক্টস এখানে অ্যাড হয়ে গেছে, যেগুলো বললাম আমি সিমুলেশনের পার্টের মধ্যে যাবে। তো একটা রয়েছে দেখো পার্টিকেল থেকে স্টার্ট হয়েছে, পার্টিকেল দিয়ে আমরা বৃষ্টি বানাতে পারি, পার্টিকেল দিয়ে আমরা যে কোনো জিনিস যেটাকে মাল্টিপল টাইম অফ রিপিট করতে চাই, সেইগুলো জিনিসগুলোকে আমরা পার্টিকেল দিয়ে কাজ করতে পারি। ফায়ার বানাতে পারো, অনেক কিছু হয় পার্টিকেল দিয়ে। আচ্ছা, ফ্লুইড হচ্ছে জলের জন্য, যে কোনো লিকুইড, নট জল, যে কোনো লিকুইড সিমুলেশনের জন্য আমরা ফ্লুইড নিয়ে কাজ করতে পারি।
ক্লথের জন্য ক্লথ, চুল বা হেয়ার নিয়ে কাজ করার জন্য হেয়ার, কনস্ট্যান্টটা সবার জন্যই কাজ করবে। আর এইগুলো তোমার আলাদা করে সব কনস্ট্যান্ট রয়েছে, যেরকম এফেক্টসে কিছু দেখবে ফায়ার আছে, ফায়ার ওয়ার্কস, লাইটেন, এগুলো স্মোক, এগুলোর থেকে ওই ফায়ার ক্রিয়েট করা যায়। আচ্ছা, গেট কিছু এফেক্ট অ্যাসেট আছে, দেখো দেখতে পারো, যেরকম গেট ব্রাশ হয় সেরকম ভাবে কিছু গেট এফেক্টও পাওয়া যায়। তোমার ওই এক্সাম্পল রয়েছে, যেরকম ধরো কিছু এফেক্টের অ্যাসেট রয়েছে, কিছু ফ্লুইড রয়েছে, যেরকম স্কাই ফাই রয়েছে। এগুলো একটু ভারী, মানে রেন্ডারে চলে আসে ঠিকঠাক। অ্যাকচুয়ালি একটা আমি দেখিয়ে দিচ্ছি, ধরো এই সিঙ্গেল ক্লাউডটা যেটা আমি নিই, এ দেখো ক্লাউড এসছে, ডাইরেক্ট রেন্ডারে কি নেবে একবার দেখে দিচ্ছি। ধরো আই থিঙ্ক লাইট ছাড়া তো আর্নল্ড কিছু রেন্ডার করবে না। এটা একটুখানি বার করতে হবে, কনভার্ট করে। এই এফেক্ট অত আমি তো করি না, অত এফেক্টটা ভুলে গেছি, আমি ডিলিট করে দিলাম। এফেক্ট এখন বাদ দাও, ক্লাউড এগুলো হাটাও, সব হাটিয়ে দাও, শুধু স্কাই ডোমটা আছে। বক্সটা ডিলিট করে দিচ্ছি। বক্সটা কোথায় গেল? বক্স ছিল না একটা? ও বাদ দাও, তাহলে নিয়ে নিচ্ছি। ওকে, এটা কোনো এটাও লাগবে না। আচ্ছা, তো এখান থেকে এরকম কিছু এফেক্ট তুমি দেখতে পারো আরও, কিন্তু এটা কিভাবে অত কাজ করে আমি ভুলে গেছি। আমি এফেক্ট আর্টিস্ট নিয়েও হাঁটা, এই যে হেয়ার ফেয়ার এখানে অনেক কিছু দেখায়, কিভাবে কাজ করে দেখে নিতে পারো তুমি। এই ধরো অনেক কিছু আছে এখানে, ঠিক আছে, পার্টিকেল যেগুলো আছে ঘেটা দেখতে পারো, সেটা তোমার ইচ্ছা। আমরা যে আচ্ছা ব্যাবিলন অন্য জিনিস, ব্যাবিলন তোমাদের দেখাবো, সিলেবাসে আছে, তো ওটা পরে করবো। তো আমরা যাবো এখন ক্লথে। তো আমি আবার বক্সটা একটু ড্র করে নিই, যেটা হচ্ছে হাইট লেস। আচ্ছা, সেগমেন্ট মাস্ট, উইদাউট সেগমেন্ট কিন্তু ক্লথ ভাঙতেও পারবে না, কিচ্ছু করতে পারবে না। যার জন্য ক্লথ বা স্কাল্পটিং করতে গেলে আমাদের ফাইল ভারী হয়, একটাই কারণে, যেহেতু প্রচুর সেগমেন্ট থাকে। তো সেগমেন্ট যত দেবে তত ক্লথ একদম এরম ভাঙবে, নাহলে আরো টিনের মতো এরম হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে ধরলাম, চলে যাব এন্ড ক্লথ করে। এটাকে আমি কি করতে চাইছি, ক্রিয়েট এন্ড ক্লথ। তো এটাকে আমি ক্লথ বানাবো, ঠিক আছে। এন্ড ক্লথটাকে জাস্ট ক্লিক করে দাও। এটা এখন ক্লথ হয়ে গেছে। আমি যদি প্লে করি, দেখো ক্লথটা মাটির নিচে পড়ে যাবে, এই দেখো ক্লথ হয়ে গেছে, বুঝতে পারছো তো। কিন্তু আমাকে তো স্টেবল করাতে হবে, মাটির নিচে গেলে তো হবে না, কারণ ও যতক্ষণ না কোনো কোলাইডার পাচ্ছে ও দাঁড়াবে না। কোলাইডার মানে হচ্ছে কোথায় কোলাইড করবে গিয়ে, এখনো কিছুই নেই আমার সিনের তো। হ্যাঁ, সেই শেপটা নেবে, তো আমার তো কিছু নেই এখন। যেটা হয় নর্মালি, আমি যদি এখন একটা রুমাল থাকতাম, রুমালের উপর ফেললে গ্লাসের মতো রুমালটা শেপ নিয়ে নিত, তো সেরকম কেস। তো যেহেতু আমার সিনে কিছু নেই, আমি ওকে বলতে পারি যে এই যে গ্রিডটা রয়েছে এটাকে তুমি অ্যাজ আ প্লেন হিসাবে ক্যালকুলেট করো। তো কিভাবে করবে, ক্লথটাকে ধরবে, অ্যাট্রিবিউট এডিটরে যাও, দেখো যখনই তুমি ক্লথ নেবে এখানে ক্লথের অনেকগুলো অপশন অ্যাড হয়। একটা যেরকম এন ক্লথ 1, একটা এন ক্লথ শেপ 1, একটা নিউক্লিয়াসটার মধ্যে যাবে, গিয়ে দেখো এখানে একটা অপশন আছে গ্রাউন্ড প্লেন বলে। গ্রাউন্ড প্লেনটাকে যদি আমি অ্যাক্টিভ করে দিই, তাহলে ও আর নিচে যাবে না, দেখো এখানেই বসে থাকবে। দেখো ও এটাকে অ্যাজ আ প্লেন হিসাবে ক্যালকুলেট করে নিল। আচ্ছা, তারপর দেখো গ্র্যাভিটি বলে একটা অপশন আছে। জানি আমরা গ্র্যাভিটি 9.8 থাকে বাই ডিফল্ট। তো গ্র্যাভিটি যদি তুমি কম করে দাও বা 0 করে দাও, ও উপরের দিকে ভাসতে থাকবে। তো আমি যদি এটা এখন 0 করে দিই, করে যদি প্লে করি, যা দেখতে পাবে ক্লথ কিন্তু প্লে ছাড়া কিছু দেখতে পাবে না, যেহেতু ডাইনামিক, নর্মালি তুমি কিছু দেখতে পাবে না। এখানে প্লে করবে, ফার্স্ট ফ্রেমে চলে আসবে, করে প্লে করো, এ দেখো উড়ে যাচ্ছে, যেহেতু গ্র্যাভিটি নেই। দেখো মাটির থেকে উড়ে গেছে, দেখো, ঠিক আছে, ফুলে হচ্ছে হালকা, দেখো যেহেতু উঠছে। আচ্ছা, সেম ভাবে তো গ্র্যাভিটি ধরো 0 থাকুক, এর নিচে একটা অপশন পাবে দেখো উইন্ড বলে, এই দেখো উইন্ড বলে, দেখো উইন্ড এখন 0 আছে। তো আমি এখানে ঝড়ও বইতে পারি, একটুখানি উইন্ড দিয়ে দিলাম, যদি প্লে করি দেখো উড়ে যাবে, এই চললো, ঠিক আছে। তো উইন্ডো কাজ করবে। আচ্ছা, এখানে আমার 120 দেওয়া আছে, তাই জন্য খুব বেশিক্ষণ প্লে হচ্ছে না। আর যদি 300 দিই বা 3 লাখও দিই, ও যতক্ষণ ফ্রেম পাবে এখানে ততক্ষণ কিছু না কিছু রিয়াক্ট করতে থাকবে। এক তো গ্র্যাভিটি নেই, দ্বিতীয়ত ঝড় উঠে গেছে, তো হাওয়া স্বাভাবিক উড়ে চলে গেছে, ঠিক আছে। তো এবার গ্র্যাভিটি যেরকম ছিল 9.8, ওটা দিয়ে দাও। গ্র্যাভিটি দিয়ে দিলে তারপর উইন্ড কিরকম কাজ করছে দেখো, কোনো কাজ করবে না, ঠিক আছে। আচ্ছা, এবার আমি উইন্ড এখন সরিয়ে দিলাম, এসব আর কিছু লাগবে না, আমার লাগবে বালিশটাকে ফোলাতে, সোজা বাংলা। তো সেটার জন্য আসবে তুমি এন ক্লথ শেপ 1, প্রথমটাই আসবে, নিউক্লিয়াসটাই নয়। দেখবে এখানে একটা প্রেশার বলে ভ্যালু আছে, তো আমি এর মধ্যে এখন হাওয়া দেবো।
তো প্রেসার হচ্ছে যে কোনো একটাই দিতে পারো, বাট প্রেসারটা দিলেই যথেষ্ট। এটা থেকে একটু ভ্যালু দিয়ে দিলাম, দিয়ে এবার একবার প্লে করো, বুম করে বালিশ ফুলে উঠবে। এই দেখো, দেখো বালিশ ফুলে গেছে। এবার তোমার ধরো মনে করছো তো এবার তোমার অ্যানিমেটই হয়ে যাচ্ছে, আমি যদি এখানে প্লে বন্ধ করি, আবার যদি প্রথমে আসে তো বালিশ চুপসে যাবে এবং আবার চলে গেল। তো আমাকে যদি মডেল হিসাবে এটাকে সেভ করতে হয়, তাহলে জাস্ট এটাকে ডুপ্লিকেট করতে পারো আর হিস্ট্রি ডিলিট করতে পারো। এবার কোন ফ্রেমটা তোমার পছন্দ, ধরো এই ফ্রেমটা আমার পছন্দ হয়েছে, তাহলে এই ফ্রেমটার সময় এসে এখানে এটাকে ধরবে, জাস্ট কন্ট্রোল ডি, এটাকে ডুপ্লিকেট হয়ে গেছে। এবার তুমি এই বাকি যা পার্ট আছে ধরে ডিলিট করে দাও, এসব ক্লথ ফ্লথ এন ক্লথ যা আছে এইটা নতুনটায় সব ডিলিট করো। তো এইটা তোমার এখন অ্যাজ এ মডেল একটা বালিশ তৈরি হয়ে গেল। এবার তুমি এটাকে স্কাল্প করতে পারো, এর উপর যা খুশি এডিট করো, বা মানে একটু রিঙ্কেল ফিঙ্কেল দিলে দিতে পারো। তুমি মনে করো যদি এখান থেকে ঝালর টাইপের বার করবে, এখান থেকে শেপ ধরো, এই ফেসগুলোকে ধরলাম, ধরে করলাম এক্সট্রুড, হালকা থিকনেসটাকে বাড়িয়ে দাও, এরকম সেই বালিশের ঝালর হয়ে গেছে। একটু মোটা লাগছে, একটু পাতলা করে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, স্কেল করে দিলেই হয়ে যাবে। মেরে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, স্কাল্প করতে চাইলে স্কাল্প করে দিতে পারো, বালিশের রিঙ্কেল ড্র করে দাও, হয়ে গেল বালিশ। আচ্ছা, এবার আমি একটু বিছানা বানাই, চাদর ফাদর বানাবো। তো এটাকে একটু সরিয়ে দিলাম, একটা বক্স নিয়ে আসি। এটা একটু বিবেক দিয়ে দিতে পারো, এটা সিঙ্গেল কাট। আচ্ছা, গ্রিড প্লেন যদি অন থাকে তাহলে কিন্তু গ্রিডকে ক্যালকুলেট করবে। তো সেক্ষেত্রে আমি এটাকে একটু গ্রিডের থেকে ওপরেই রাখছি। হ্যাঁ, তাহলে ও গ্রিডে টাচ করলে তো খাট যেটা হয় একটু উঁচুতে তো থাকে, নিচে চারটে চারটে পায়া আছে ধরো। এবার আমি গ্রিড যেহেতু অন করা ছিল না, তো কাপড় কিন্তু এখানে ঠেকলেই আটকে যাবে। ঠিক আছে, আবার এটা কিন্তু এইটুকুই শুধু না, ওই গ্রিডের লেভেলে যত দূর যাবে না কেন ততটাই আটকাবে। মানে গ্রিড মানে এইটুকু ভেবো না যে এইটুকু সিনে রয়েছে মানে ওইটুকুই, ওটা ছিল প্লেনটাকে ধরেও। আচ্ছা, এবার এর উপর আমি একটা চাদর দেব। তো চাদরের জন্য আমি একটা প্লেন নিয়ে নিচ্ছি। ক্লথকে ডাবল ফেস করবেই না, ডাবল ফেস ক্লথ প্রচন্ড প্রবলেম করে, দুটো ক্লথের মধ্যে ইন্টারসেক্ট চলে আসবে দুটো ফেজের মধ্যে। ওই জন্য ক্লথ সবসময় সিঙ্গেল ফেজে কাজ হয়। ঠিক আছে, আচ্ছা সেম আমার ক্লথের জন্য আমাকে সেগমেন্ট মাস্ট, সেগমেন্ট দিয়ে দাও, যত দেবে তত ভালো। সেম এটাকে করে দাও ক্রিয়েট এন ক্লথ। আমি কি জানি এন ক্লথ মানে ও নিচে ফেললেই নিচে পড়তে থাকবে এবং ও গ্রাউন্ডে যতক্ষণ না পড়বে ততক্ষণ পড়তে থাকবে, এরকম চলে গেল। কিন্তু আমার তো খাটটাকে কোলাইড করতে হবে ওকে। তো যতক্ষণ না তুমি ওকে বলছো যে তুমি একটা কোলাইডার, ততক্ষণ ক্লথ কিন্তু চেনে না আমার সিনে কে কোলাইডার আছে। ও যদি গ্রিড প্লেন অন থাকে তাহলে একমাত্র গ্রিডকে চিনবে, আদারওয়াইজ ও কাউকে চিনবে না, ও নিজের মতো তলানিতে চলে যাবে। ঠিক আছে, তা আমাকে যে যে অবজেক্টগুলো আমার মনে হচ্ছে কোলাইড করবে ওর সাথে, এটাকে ধরবে, এন ক্লথে যাবে। দেখো সবার ফার্স্ট একটা অপশন আছে প্যাসিভ কোলাইডার। তো এটাকে তুমি প্যাসিভ কোলাইডারে ক্রিয়েট করে দাও। এবার তুমি প্লে এই যেটার সাথে ধাক্কা খাবে, হ্যাঁ করলে এই দেখো এবার সুত করে পড়ে যাচ্ছে, কারণ খুব সিল্কি চাদর ওটা। তো সেক্ষেত্রে আমার চাদরটাকে আমি কিছু করতে পারবো না, আমি বিছানাটার মধ্যে একটু আঠা ফাটা লাগাতে পারি যাতে গায়ে পড়লেই ছিটকে যায়। ঠিক আছে, আর এটা আরেকটু সেগমেন্টও বাড়াতে পারো, কারণ অনেকটা কম লাগছে। তো এখন এইভাবে তো আর বাড়াতে পারবো না, তো আমি এখান থেকে মেশে গিয়ে এটাকে স্মুথ করে দিচ্ছি, তাহলে এটা ডাবল হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো আরো স্মুথলি পড়বে, খুব ভারী হয় ক্লথ, আগেই বললাম। তো এটাকে যখন ক্লিক করবে অ্যাট্রিবিউটে যাও, দেখো একটা অপশন পাচ্ছ স্টিকিনেস বলে, তো স্টিকিনেসটাকে একটু বাড়িয়ে দাও, করো প্লে, এইরকম আর পড়বে না। একটু ব্যাকা করে যদি ফেলো দেখো আবার রিঙ্কেল তৈরি হয় বেশ সুন্দর। ক্লথটাকে একটু তোলো, 1 মেরে কাজ করবে, খবরদার 3 মারবে না, এমনি হেভি জিনিস। একটু তুলে দিলাম, থাকে না বিছানার চাদর এরকম করে ইন্টেরিয়ার গুলোতে, তো এরকম রেডি করতে পার। টেবিল ক্লথ হয়ে যাবে,
তো এটা যদি এটা নিতে ইচ্ছা এটা কন্ট্রোল ডি মেরে সেম ডুপ্লিকেট করে নেবে। হিস্ট্রি ডিলিট করলেও হয়, বাট হিস্ট্রি ডিলিট করলে না এই নিউক্লিয়াস বা কোনো একটা যেন ডিলিট হতে চায় না, তো ওটা প্রবলেম করে। ওই জন্য কন্ট্রোল ডিটা বেস্ট। কন্ট্রোল ডি করে দেবে, আমার আর হিস্ট্রির কোনো দরকারই নেই, পুরো যা ছিল ও ধরে উড়িয়ে দেবে। ক্লথের কিছু রাখবে না সিনে, ওতে প্রবলেম করে, অনেক সময় হেভি হয়ে যায়। আচ্ছা, এটা আমি আরেকবার একটু প্লে করছি, আরেকটু নিচে নামাবো আর কি, এইটা পুরো নেমে যাক তারপরে। এবার তুমি এর মধ্যে আবার এডিটও করতে পারো, এগুলো একটুখানি চাপিয়ে দিলে, নিচে নামিয়ে দিলে, একটু হার্ড হার্ড লাগবে, সেগুলো তুমি ঠিক করতে পারো। জাস্ট কন্ট্রোল ডি মেরে দাও, প্লেন টু, এবার বাকি যা আছে সব উড়িয়ে দাও, ডিলিট, নিউক্লিয়াস ডিলিট, ডিলিট হয়ে গেল। তাহলে আমার বিছানার চাদর ফাদর সব রেডি। এবার পাশে একটা কার্টেন ঝুলিয়ে দিই, তাহলে আমার ঘর রেডি। সবই ক্লথ দিয়ে হয়ে যাবে। কার্টেনের জন্য আমি যেমন একটা সাইড ভিউ নিচ্ছি, যেহেতু কার্টেনটা এদিকে থাকবে, তো এদিকে বানাই। এটাও সেম, আমি প্লেন দিয়েই বানাবো। একটু বড় নিলাম কারণ চ্যাপটা হবে, তো এটা একটু ভাঁজ করা কার্টেন, যেটা হয় ঠেলে রাখলে যেটা হয়। তো কার্টেন অনেকভাবে হতে পারে। একটা হয় যেটা রিং রিং কার্টেন, যেটা একটু নিচে নামে, আর একটা হয় আমরা পাইপে ঢুকিয়ে দিলাম, পুরোটাই ইনট্যাক্ট থাকলো। তো দুভাবেই করতে পারো। তো আমি সেম জিনিস এখানেও তোমার সেগমেন্ট মাস্ট 50-50 মতো সেগমেন্ট দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম 50-50, গ্রিডটা অফ করে নিচ্ছি। এবার যেটা করতে হবে, ক্লথের একটা কোথাও আটকাতে হবে। যেরকম ফ্ল্যাগও যদি বানাও, দেখবে ফ্ল্যাগটাও একটা ডান্টিতে তো আটকানো থাকে, তার জন্য সে ওড়ে। তো ইয়ের ক্ষেত্রেও তাই করতে হবে, কার্টেনের ক্ষেত্রেও আমাকে ওপরটা আটকাতে হবে, না হলে তো কার্টেন আবার নিচে পড়ে যাবে। তো সেই জন্য আমি একটা জাস্ট বক্স নিয়ে নিচ্ছি, যেটা আমি বললাম যে কার্টেনকে আটকানোর জন্য। এবার কার্টেনটাকে আটকানোর জন্য তুমি ইয়ে করতে পারো, সেটা হচ্ছে অল্টারনেটিভ ধরতে পারো। মানে ধরো দুটো করে ধরলাম, আবার কিছুটা ছেড়ে দিলাম, আবার দুটো করে ধরলাম, কিছুটা ছেড়ে দিলাম, এটা র্যান্ডাম ধরছি, আমি গুনে গুনে কিছু ধরিনি। আবার ছাড়লাম, আবার মাঝখানে দুটো ধরলাম, আবার লাস্টে দুটো ধরলাম। ঠিক আছে, তাহলে কি হবে, ইউ ইউ ব্যাপারটা আসবে। দেন শিফট প্রেস করে এটাকে ধরবো, যার সাথে আটকাবো। ধরলাম, ধরে যাব হচ্ছে এখানে ক্লথে চলে যাবো, মানে এফেক্টস। এবার কাজ করবো কনস্ট্যান্ট নিয়ে, কারণ আমাকে এর সাথে এটাকে আটকাতে হবে। ঠিক আছে, কোলাইডার নয়, কোলাইডার মানে তো ক্লথ গায়ের ওপর পড়বে। তো আমি এখানে চলে আসবো এন কনস্ট্যান্ট, দেন করবো কোথায় গেল, পয়েন্ট টু সারফেস। ঠিক আছে, পয়েন্ট টু সারফেসে গিয়ে ক্লিক করো, করলে দেখবে এটার সাথেও আটকে গেছে। এবার তুমি প্লে করো, কিছু পড়ছে না, কি হবে, সব তো আটকায়নি, ঝুলবে তো, ঝুলে থেকে, হ্যাঁ হ্যাঁ স্লাইড এসছে, যাই হোক ঝুলবে। আমি যদি গ্র্যাভিটি বাড়িয়ে দেয় তাহলেই ঝুলবে। তো চলে যাবে। ও আমি এটা ক্লথ কোথায় দিলাম, ক্লথই তো দিই, তাই বলছি ক্রিয়েট এন্ড ক্লথ। এন্ড ক্লথ না দিলে তো আর জোড়া লাগবে না, ওটা এমনিই দেখাচ্ছে, পুরোটার মধ্যেই আছে। আচ্ছা, আবার ধরতে হবে কষ্ট করে, আগে ক্লথ নেবে, কারণ কাপড় হবে তারপর তো আটকাবো। এবার লাস্টে দুটো নিয়ে নিলাম, শিফট প্রেস করে এটাকে ধরলাম, ইন কনস্ট্যান্ট পয়েন্ট টু সারফেস। হ্যাঁ এইবার হয়েছে, এইবার পয়েন্ট টু সারফেস এসছে। এবার এবার তুমি প্লে করে দাও, এসছে। এবার আমাকে সেটাকে কি করতে হবে, জোড়া লাগাতে হবে। এই জিনিসটা কিন্তু শুধুমাত্র সিমুলেশন করার জন্য, এটাকে আমি পার্মানেন্টলি কিছু রাখবো না। তো এটার গায়ে একটা এস মারলাম, এস মারলাম মানে হচ্ছে কি অ্যাক্টিভেটেড করলাম, মানে অ্যানিমেট করতে পারবো। এস মারার পর 40 হোক, যেখানে হোক যাও, গিয়ে এটাকে একটু স্কেল করে দাও, এতটা মতো ছোট করে দিলাম। এবার তুমি প্লে করো, এরকম কাটেন হয়ে গেছে, বুঝে গেছে। এবার তুমি যদি একটু ইয়ে দাও, হাওয়া টাওয়া দাও, তাহলে আবার কাটেন উড়বেও। এটাকে অ্যানিমেট করেও রাখা যায়, মানে এই পজিশন থেকে ধরো অ্যানিমেট করে রেখে দিলে, হালকা উইন্ড ভ্যালু দিয়ে দাও এর মধ্যে, অ্যাট্রিবিউট এডিটর, চলে যাবে নিউক্লিয়াস 1, এখান থেকে চলে আসো উইন্ড স্পিড, একটু উইন্ড স্পিডটা বাড়িয়ে দাও। আচ্ছা, উইন্ড কোন দিকে হচ্ছে বলো তো, এক্স অ্যাক্সিসে, দেখো এক্সে 1 আছে, তো যদি মনে হয় আবার নিচ দিয়ে হাওয়া দেবো তাহলে ওয়াই দিয়ে দেবে, যদি মনে করো এই সাইড থেকে হাওয়া দেবো তাহলে জেড দিয়ে দেবে। ঠিক আছে, প্লাস মাইনাস হচ্ছে এদিক বা এদিক, জেড মানে হচ্ছে এদিক এদিক, আর ওয়াই মানে হচ্ছে এদিক। ঠিক আছে, তো তোমার যেদিকে হাওয়া লাগবে তুমি সেদিকে ভ্যালু দিয়ে দেবে, চলে আসবে। এই দেবো ধরো দেবে, এখান দিকে চলে যাচ্ছে। উইন্ডের টার্বুলেন্স, নয়েজ এগুলো বাড়িয়ে দাও, ডেন্সিটি বাড়িয়ে দাও, ঝড়ের গতিবেগ বেড়ে যাবে। এরকম
একটু বাড়িয়ে দাও, এখানে 500 করে দাও। ঝড় একটু কমিয়ে দাও, মৃদু বন্ধ হওয়া বোধ। ঠিক আছে, বোঝা গেছে? এই হচ্ছে জিনিস। এবার তোমার ধরো মনে হলো যে না আমার দরকার নেই, লেয়ার ফেয়ারের দরকার নেই, আমি জাস্ট একটা এরকম কার্টেনের মডেল দেবো, একটা যে কোনো শেপ যেটা পছন্দ হচ্ছে, একটা ওভারল্যাপ করছে কম এরকম একটা শেপ ধরে নেবে, একটু ভাঁজ হোক একটা। এই প্রথম দিকে ঠিক ছিল, মিডিলের টেস্ট আর এটা বড় হয়ে যাচ্ছে, এই এরকম থাকুক ধরো, জাস্ট এটাকে কন্ট্রোল ডি। নর্মালি প্লেন 3টাকে ডিলিট, নিউক্লিয়াস ডিলিট, এটা ডিলিট, এটা সব ডিলিট হয়ে গেল। কাটেন ডান আমার। এবার তুমি এখানে রিং 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 করে দিতে পারো, এটাকে তুমি কোনো যদি শেপ রাখতে চাও আদৌ রাখতে পারো, আর তুমি যদি চাও যে না এটাকে আমি রাখবো না, নর্মালি ডিজাইন করে রিং বানিয়ে যেরকম হয় সেরকম করবো, সেটাও করতে পারো। রিং মানে তো একটা টোরাস, এখানে এক একটা করে টোরাস বসিয়ে দিলেই হয়ে যাবে। এই গ্র্যাভিটি একটু বাড়িয়ে দিলে এটা আরেকটু আরেকটু নেমে যেত, গ্র্যাভিটি হালকা আছে বলে এটা ভাজে ভাজে লাগছে। ব্যাস আমার কাটেন ডান। এটাকে ডুপ্লিকেট করে দাও খাটের দুপাশে, দুপাশে জানলা হয়ে গেল। এটাকে একটু বাড়িয়ে দাও, হয়ে গেল অর্ধেক ইন্টেরিয়র। ঠিক আছে, তো এই হচ্ছে ক্লথ। আর ফ্ল্যাগ যদি বানাও, ফ্ল্যাগের ক্ষেত্রেও সেমই হবে, তুমি শুধু এখানে এটা দিয়ে ডান্ডা দিয়ে দিও আর একটা প্লেন দিয়ে দাও, এটার মধ্যে ওই সেগমেন্ট দিয়ে দাও, এটা মনে হচ্ছে টাচ করেনি, হ্যাঁ টাচ করিয়ে দিও। আর বাকি সেম, এটাকে ক্লথ করে নাও, আর এই সাইডের যত ভার্টেক্স আছে পুরোটাকে ধরে নাও, আর সরি দুটো লাইন লাগবে না, একটা লাইন হলেই হবে। আর এটাকে ধরো এন কনস্ট্যান্ট পয়েন্ট টু সারফেস, হয়ে গেল। এবার প্লে করে দাও। এটা একটা অ্যানিমেট ছিল, অ্যানিমেট হয়ে যাচ্ছে। আচ্ছা যথারীতি ঝড় নিচে নেই, মানে ঝড় নেই, ওই জন্য গ্র্যাভিটির দিকে নিচে নেমে গেছে। অ্যাট্রিবিউটে চলে যাও, নিউক্লিয়াস 1 কোথায় বলো, এই নিউক্লিয়াস 1, এখান থেকে উইন্ড স্পিড বাড়িয়ে দাও, ঠিক আছে। এই হলো ক্লথ ডান, বন্ধ করে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা ক্লথ নিয়ে একবার করে দেখো, হয়ে যাবে। আচ্ছা এটাতে একটা ছোট্ট একটা ইন্টেরিয়ার লাইট দেখায়, এটার আমার টেক্সচার করা রয়েছে। আচ্ছা এখানে জানলা টাল্লা ভর্তি বন্ধ আছে, তো তাও কতটা লাইট আছে আমি জানি না। এই যে ইন্টেরিয়র যে ঘরটা, এটাকে বক্স বানিয়ে ডিলিট করে দিই, তার ভেতরে বানালে কোনো টেরা বেকা কিছু করবে না। মানে তোমার ধরো ক্যামেরা দেখে মনে হচ্ছে বাড়িটা এরকম রয়েছে, সে তো obviously। হ্যাঁ না না এটা ওরম বলো না, অনেক আছে ওরমই বানিয়েছে তো। আমি তো ধরো ক্যামেরা অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড। ধরো এরকম একটা ভিউ রয়েছে, ও বাড়িটাকে ঠিক এরকম বানাবে, সেটা কিন্তু নয়। হ্যাঁ চৌকোটা চৌকোই থাকবে, তুমি ক্যামেরা অ্যাঙ্গেলে ডেপথ থ্রু যেখানে খুশি বসাতে পারো। আচ্ছা তো সবার ফার্স্ট যেটা দেখাচ্ছে যে ধরো একটা আগে একটা আউটার লাইট নিয়ে নিই। তো আমি একটা ফিজিক্যাল সান অ্যান্ড স্কাই নিয়ে নিচ্ছি, যাতে একবারে তোমার ডে বা নাইট কিছু একটা ভিউ চলে আসে। তো একবার রেন্ডার করে করে দেখতে হবে। ক্যামেরা অ্যাঙ্গেল একটা সেট করে নাও, আই থিঙ্ক সেট আছে আমার, ছিল তো থাকার কথা। এটা একটা ভিউ আছে, এই ভিউটা নিলাম ধরো, ঠিক আছে। চলে যাও রেন্ডার, আর নট রেন্ডার, পার্সপেক্টিভ আই থিঙ্ক 1 ছিল না কিছু। আচ্ছা এদিকে মেশ লাইটটা ছিল না, কেন মেশ লাইট দেখাচ্ছে না?
চলে যাচ্ছে। আচ্ছা, সানটা আমার যেটা দরকার এখন সামনে দিয়ে ঢুকছে, আমার মেন টার্গেট হচ্ছে জানলা দিয়ে ঢুকাবো, তাহলে সানটাকে আমাকে ঘোরাতে হবে। তো এটাকে ছোট করে দিলাম। ধরলাম এটাকে, এখান থেকে ভেতরে যাও, যেটা কি ছিল, কোনটা এলিভেটর ছিল না এজিমুথ ছিল, ঘোরাও একটা একটা করে। সামনে দিয়ে যাচ্ছে। ওই জানলা দিয়ে ঢুকছে না, একটু ঝড় গাছ পাতা হয়েছে। আমি একটা কাজ করি, এই জায়গাটাকে না একটু হাইট করে দিচ্ছি এখন। হ্যাঁ, তোমাদের জন্য আমি জাস্ট এখান দিয়ে দেখাচ্ছি লাইটটা। এইগুলো পাতা, একটা পাতা করে নিয়ে আমি ওটাকে রিপিট মেরে জঙ্গল করে দিচ্ছি। এখানে একটা কাঁচ আমি একটু উড়িয়ে দিই যাতে ঘরে একটু আলো ঢুকে। ধরো কাঁচগুলোকে ডিলিটই করে দিচ্ছি, হাইট করে দিচ্ছি। দেখো প্রচুর আলো, সবগুলো ওর করলে হবে না। এই দিকটা আমার দরকার নেই, তো আমি ফেস ধরে এই দিকেরটা মোটামুটি ডিলিট করে দিচ্ছি। হাইট হাইট হবে না। এই দেখো লাইট পুরো ফাঁকা। পুরোটা কি দেবো না? ভালো লাগে না, খালি খালি লাগবে। দু একটা দিই, হ্যাঁ দু একটা উড়িয়ে দিই। দাও, কোথায় গেল কাজ? হ্যাঁ হ্যাঁ, গেল কোথায়? ফেরত আনলাম তো। ঠিক আছে, এখানে তো আসছে। এই যে এটা পুরোটাই না একটা, ওটাই সমস্যা। এই মাঝখানেরটা থাকুক, এই দিকেরটা ডিলিট করে দিই, এই দিকেরটাও ডিলিট করি, এগুলো সব ডিলিট, উপরে সব। থাকলো। হ্যাঁ, একটু এদিক ওদিক করলাম। আর এদিক থেকে জানলা দরজার থেকেও একটা ভেঙে দিই। এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এবার যেটা করবো, লাইটের ইন্টেন্সিটি নিয়ে কাজ করতে হবে। আর আটকে যাচ্ছে, একটু রেন্ডার সেট আপটা আমি ঠিক করে নিই। আমার মনে হয় রেন্ডার সেট আপটা করা ছিল তো। না, সেট আপ তো নেই কিছু। হ্যাঁ, সেটা একটু দেখছি, ফক টকগুলো বন্ধ করে দিচ্ছি। কারেকশন, ওগুলো তো কিছু হাত দেওয়া নেই, ঠিকই তো। আচ্ছা, সান এসে গেছে, সান ঘরে যেখানে ঢোকানোর সেখানে চলে এসছে। শুধু সানের এক্সপোজার বা স্যাম্পল একটু বাড়িয়ে দাও, 2 বা 3 করে রাখো, যাতে কোনো ইন্টেন্সিটির প্রবলেম হবে না বা নয়েজ আসবে না। 50 দিয়ে দেখি কেমন আসছে। হ্যাঁ বাবা, চলে গেছে। চাঁদ না, এটা দিন তো। ডে লাইট করছে, ডে লাইট করলেও ঘরে অন্ধকার, ঘরে আমাকে লাইট দিতেই হবে। তো আর একটু বাড়িয়ে দেখি, মোটামুটি আলো ঢুকেছে। তো 8 ফাট দিয়ে রাখলাম, খুব বেশি দিলে তো সানটা বেশি তেজালো হয়ে যাবে। আচ্ছা, সানের সাইজ তুমি ছোট বড় করতে পারো, যদি মনে করো সান এখান দিয়ে দেখাবে। সান সাইজ একটু বড় করে দিলেও অসুবিধা নেই। হালকা একটু রোটেট করতে পারো, তাহলে এই সানের ডিরেকশনটা দেখে আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকবে। তো আমি একটু রোটেট করে দিচ্ছি। এটা এইভাবেও করা যায়, আর এখান থেকে ওই এলিভেশন দিতে পারো, কিন্তু এলিভেশনের আবার সানের তোমার ইন্টেন্সিটিটা কমতে থাকে, মানে নামছে মানে হালকা বিকালের দিকে চলে যাবে, ঠিক আছে। আর যদি মনে করো যে না আমার ডেটাই লাগবে কিন্তু সানটা হালকা একটু নিচে, যেটা লজিক্যালি হয় না, কারণ সান নিচে নামছে মানে সেটা একটু সূর্য এর দিকেই যাচ্ছে। যাই হোক, এই কালারটা দেখো তাও ঠিক লাগছে। আর যদি মনে করো যে আমার এক্সপোজার বাড়াতে হবে, তাহলে এটার ভেতরে গিয়ে এখান থেকে দেখো এক্সপোজারও একটু বাড়িয়ে দিতে পারো। এক্সপোজার বলে ওভারঅল লাইট বেড়ে যাবে।
তো 0.2 বা 1 কিছু একটা রেখে দিলাম। হ্যালো, রেন্ডারটা টাইম দেবে রেন্ডার নিতে, নয়েজ আছে প্রচুর। আচ্ছা, এবার করো কি, ভেতরে একটা লাইট দেবো। তো ভেতরে কি লাইট জ্বলতে পারে, এখানে আমার একটা টিউব লাইট ছিল। টিউব লাইট দুভাবে আমরা জ্বালাতে পারি, একটা হয় ইমিশন দিয়ে, আমরা ইমিশন দিয়েও লাইট করতে পারবো, আর আমি যদি মেশ লাইটে ওটাকে কনভার্ট করি তো মেশ লাইট দিতে পারবো, ঠিক আছে। তো জাস্ট এটাকে ধরে যদি আমি মেশ লাইট হিসেবে দেখাই, আর্নল্ডে যাবে লাইট, দেন দেখো এখানে মেশ লাইট আছে। মেশ লাইট কি করে, ওই মেশটাকে আর রাখবে না, ওটাকেই ও লাইটে কনভার্ট করে দেবে। তো আমি যখন এবার মেশ লাইট করবো, করে যদি রেন্ডার করি, যার কিছু এখনো দেখা যাচ্ছে না, কিন্তু এখানে দেখো এটাও অনেকটা নেই, দেখো কিরকম একটা কালার হয়ে গেছে, কারণ কি ওখানে জ্বলে উঠতে পারেনি। তো ইন্টেন্সিটি আমি যদি 10 দিই, তাহলে দেখতে পাচ্ছি জায়গাটা লাইট আসছে। আমি একটুখানি না রিজিয়ান করে নিই। এবার যেটা মেন সমস্যা হচ্ছে, দেখো এখানে লাইটটা কিন্তু শো করছে না, বাট একটা ইলুমিনেশন দিচ্ছে। তো এইখানে দেখো একটা অপশন পাবে তুমি, লাইট ভিজিবিলিটি, তোমার লাইটটাকেও লাগবে। তো এটাকে টিক দিয়ে দাও, এবার দেখো লাইট চলে এসছে, ঠিক আছে। কালার যেমনি তোমরা শিখেছো, যদি মনে করো কালার চেঞ্জ করবে, কালার চেঞ্জ করে দাও, সেই লাইটই কালার পাবে তুমি। আর সেম ভাবে ইন্টেন্সিটি এক্সপোজার তুমি ইনক্রিজ করতে পারো, ইন্টেন্সিটিটাকে এক্সপোজ করে দাও। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, এখানে আর কিছু নেই। যদি ভলিউম ইউজ করে থাকো তাহলে ভলিউম তোমাদের দেখাইনি এখনো, যেটা ফগ বা কিছু জেনারেট করবে। ফগ দেখিয়েছিলাম না, তো ফগ পরে করবো। দেখো এটা আপাতত মেশ লাইট জ্বলছে। তো সেম যদি আমি আরেকটা, এটা ছিল, আমি একটা মডেল বানিয়ে রেখেছিলাম, ওখানে ওর উপর একটা টিউব লাইট থাকবে। হ্যাঁ, তো তোমার সোর্স যেখানে তুমি সেখানেই তো জ্বালাবে। আমার ঘরে যদি এখানে এখন একটা ওই আইএস লাইট থাকে, উপরে যদি একটা হ্যাচার থাকে, আমি তো সেখান থেকেই লাইটটা জ্বালাবো। সেরকম ধরো এই টিউব লাইট আমার আর একটা অন্য জায়গা হবে, অথবা ধরো এইখানের থেকে একটা হয় না, সেই দরজার উপর থেকে এরকম একটা লাইট জ্বলে, যদি ওরকম কোনো একটা লাইট জ্বলে, তাহলে এখানটা একটা ওরকম লাইট জ্বলছে। তো আমি একটা জাস্ট স্পিয়ারকে কেটে নিচ্ছি, এটা এখন বন্ধ করলাম। টেক্সচারটা দেখেছো, বা টেক্সচার পুরো একদম পুরোনো দিনের টেক্সচার করা আছে, ইভেন রক্ত কপ্ত পড়েছে, এরকম টাইপেরই করা। আচ্ছা, আপার পার্টটা আমি ধরো কেটে দিচ্ছি। উল্টো কাটলাম, আটকে যাচ্ছে কেন তো। এরকম একটা লাইট ধরো ওখানে ঝুলবে, তো ভেতরে তো একটা বাল্ব থাকা উচিত, তো তুমি একটা হালকা গোল বল ভেতরে ঢুকিয়ে রেখে দাও। ঠিক আছে, এবার এটাকে তুমি ইমিশন হিসেবেও কাজ করাতে পারো। মেশ লাইটটাকে অ্যাভয়েড করাই ভালো, কারণ মেশ লাইট একটু হেভি হয়। তো চেষ্টা করো মেশ লাইটটাকে বন্ধ করে ইমিশন দিয়ে কাজ করা, ইমিশনও সেম রেজাল্টই তুমি পেয়ে যাবে। ধরো অ্যাসাইন নিউ মেটেরিয়াল, এখান থেকে একটা এয়ার স্ট্যান্ডার্ড সারফেস নিয়ে নিলাম, এয়ার স্ট্যান্ডার্ড সারফেসের এখানে চলে আসো ইমিশনে, ইমিশনের ওয়েটটা করে দাও 10, আর এখান থেকে এটাকে করে দাও ইয়েলোর দিকে লাইট, ঠিক আছে। এবার এই দুটোকে আমি একটা গ্রুপ বানিয়ে দিলাম, কন্ট্রোল টি। তো এটাকে নিয়ে আমি ধরো ইয়ের উপরে রেখে দিচ্ছি, দরজার উপরে। হ্যাঁ, লাইটটা জ্বললে দেখো না একটা ইয়ে হয়, জ্বলে ওঠে,
হ্যাঁ, এবার তুমি এখানে একটা রেন্ডার করো। এই দেখো বাল্বটা জ্বলছে এবং ইমিশন ভ্যালুর জন্য দেখো বাল্বটা যে ভেতরে জ্বলছে সেটা বোঝা যাচ্ছে এবং বাইরেটা সলিড, দ্যাটস আমি দেখতে পাচ্ছি না। আমি যদি এটাকে কাচের করে দিতাম তাহলে আবার বাইরে যে একটা আলো বেরোতো। আমি একবার দেখি কাচের করা যায় কিনা। সেম ভাবে একটা নিউ ম্যাটেরিয়াল আর্নল্ড এয়ার স্ট্যান্ডার্ড, এখানে দেখবে কিছু প্রিসেট আছে, এগুলো ইউজ করেছো কিনা জানি না, করেছো না মূলত। তো এইখানে কিছু প্রিসেট আছে আর্নল্ডের, যেটা আমরা নর্মালি নিচের থেকে যেগুলো করছি তো করছি, এইখানে প্রিসেট থেকে দেখো অনেক ধরনের মেটেরিয়াল বানিয়ে দেওয়া আছে, এগুলো তুমি ইউজ করলে করতে পারো। লাইক বেলুনের টেক্সচার, ব্লাডের টেক্সচার, কার্পেন্ট, কপার, গ্লাস, সব রকম কিছু, অনেক কিছু আছে। রাবার টাবার এগুলো বানানোর দরকার নেই, এখান থেকে তুমি দিয়ে দিতে পারবে। আচ্ছা, সেখানেই আমি ধরো একটা গ্লাসে মেটেরিয়াল গেলে, গ্লাস ফ্রস্টেটেড গ্লাসও পাওয়া যায়, যেটা ঘষা কাচ। তো কাজগুলোতে আমি ঘষা কাচই দেওয়া আছে ওটাই, ঠিক আছে, ওটাই দেওয়া আছে। আচ্ছা, এটা ধরো গ্লাস দিচ্ছি আমি, এটা একটা ক্লিয়ার গ্লাস, দেখো পুরো ক্লিয়ার হয়ে গেল। তুমি রেন্ডার করো, এবার পুরো ক্লিন হয়ে গেছে। পুরোটা না নিয়ে এইটুকু রেন্ডার করি, রিফ্লেকশনও আসবে, যদি ঠিকঠাক রিফ্লেকশন পায়ও পুরো রিফ্লেকশনও দিয়ে দেবে। দেখো কাচের জন্য এই জায়গাটা একটু ওয়াইডও হয়ে গেছে। এটা কাজ করতে পারো। আমি এটাকে ফ্রস্টেটেড গ্লাস দিয়ে দেখছি কিরকম আসে। এরকম এবার একটুখানি হয়ে গেছে, ঠিক আছে। এইগুলো কাচের ফলে প্রপার ঠিক করে করতে হবে। ভেতরে লাইটটা বেশি ছোট লাগছে, দেখতে কিরকম একটা লাগছে যেন। তো এটাকে কাচ না দিয়ে আমি ক্রোম বা অন্য কিছু দিয়ে দিতে পারো, কপার দিতে পারো যাতে সোনা হয়ে যাবে, এরকম সোনার হয়ে যাবে এটা। এই যে এটা যেরকম কপার দেওয়া আছে আমার, আমি এই এক্সটেরিয়ার টেক্সচারটা করবো যখন, ওটাতে আবার কমপ্লিটলি দেখিয়ে দেবো, ঠিক আছে। এগুলো হচ্ছে শেডার, মানে মানে প্রি লোডেড শেডার কিছু। তো এগুলো নতুন নতুন কোনো জিনিস হলে তুমি আরামসে ইউজ করতে পারো। যেমন ওই শ্রাবন্তী গানটা যেটা বানিয়েছিল দেখেছিলে ইন্টেরিয়ারটা ক্যানভাসে, ওটা দেখবে ম্যাক্সিমামটা গোল্ডেন কালারের সব স্যান্ডেলিয়ার গুলো ছিল, ঝাড়বাতিগুলো, তারপর তোমার এই ডিজাইন গুলো সব গোল্ডেন গোল্ডেন ছিল ক্যানভাসের যেটা। হ্যাঁ, তো ওরাও কিন্তু এই সব এইখান দিয়ে বানিয়ে দিয়েছিল, মানে অত কিছু কেউ টেক্সচার ইয়েতে যায়নি, কারণ নতুন তো, পুরোনো তো নয় যে আমাকে সাবস্টেন্সে গিয়ে পেন্ট করতে হবে, নতুন জিনিসে কোনো সমস্যা নেই। এবার দেখো এটা জ্বলছে, কিন্তু এটা জ্বললে তো আমার নিচ অব্দি এই জায়গাগুলোতেও একটা আলো আসা উচিত, যেটা কিন্তু তোমার এই ইমিশনে আসবে না। ইমিশন যে জায়গাটুকু তুমি দিচ্ছ বা খুব যদি দেওয়ালের ক্লোজ হয় দেন লাইট পেয়ে যাবে, বাট একদম নিচ অব্দি তো আসবে না। তাহলে এখানে আমি একটা লাইট ইউজ করতে পারি। কি লাইট দিতে পারি বলো তো? এইখানটা যদি এরকম নিচে কিছু দিতে হয়, আমি এই গাছটাকে একটু হাইড করবো। হ্যাঁ, স্পটই দেওয়া যাবে, কারণ স্পটটাই তোমার ছড়াবে, গোল জায়গার মধ্যে ছড়াবে স্পটটা। এটাকে একটু ছোট করে দিই, চেয়ার অব্দি চলে আসছে। আচ্ছা, তাহলে একটা স্পট নিয়ে আসা যাক। স্পট থাকে হচ্ছে রেন্ডারিং, দেন এখান থেকে স্পটলাইট অর ক্রিয়েট লাইট। এখানে স্পটে গেলাম, ওই পয়েন্টের জন্য আসবে কিসে? টি, টার্গেট। আচ্ছা, এখানে স্পটও ইউজ করতে পারি, অর এরিয়া লাইটটাকে ডিস্ক বানিয়েও ইউজ করতে পারি। এরিয়া লাইটের একটা গোল ডিস্ক আছে, ওটা দিয়েও হয়ে যাবে। তো যাই হোক, স্পট নিলাম, অ্যাট্রিবিউটে যাও, কোন অ্যাঙ্গেলটাকে একটু বাড়িয়ে দিতে পারো, দূর অব্দি স্প্রেড করবে। আচ্ছা, ইন্টেন্সিটি আপাতত আমি 500 দিয়ে দেখছি। এটা যেহেতু তোমার মায়ার লাইট, তো তোমার ইয়ে ছাড়া আসবে না, কি বলে, এক্সপোজার ছাড়া কিন্তু দেখতে পাবে না। তো এক্সপোজার আমি 2 দিয়ে দিলাম, আগে দেখি তারপর বাকিটা দেখবো। এই দেখো লাইট পড়েছে, অনেকটা হার্ড হয়ে গেছে, আর আরেকটু উঁচুর থেকে পড়লে ভালো হতো। এবার লাইটটা দেখো একটু তুললে একটা টাইম পর না ঢেকে যাবে, তো তোমাকে একটু এইটুকুর বাইরে হবে না, এই সাইড ফাইড করে যেখান থেকে হোক এর বাইরে তুমি করতে পারবে না। তাই হবে অ্যাকচুয়ালি যদি এখানে লাইটটা বসানো থাকে কিছুটা দূর থেকেই দরজায় এসে পড়বে। আচ্ছা, এবার খুব হার্ড লাগছে, তো লাইটের আদার ইন্টেন্সিটি কমা আর এক্সপোজার আপাতত কমিয়ে দিচ্ছে। এক্সপোজার 0 দিই, একটা সফটনেস আছে লাইটে, আমি এক্সপোজারে 0.5 দিলাম আর এইখান থেকে একটু কমাচ্ছি। আচ্ছা, এবার যেটা করবো সেটা হচ্ছে এই যে একটা হার্ড জায়গা আসছে গোলটা, এই হার্ড জায়গাটার জন্য আমি এখান থেকে যে পিনোমরা অ্যাঙ্গেলটাকে একটু ইনক্রিজ করে দিচ্ছি আর ড্রপ অফটাকে হালকা ইনক্রিজ করে দিচ্ছি। খুব বেশি দিয়ে না, দরজার লাইটটা চলে যাবে এরকম। এরকম ফুল রেন্ডার করে দেখো।
ওই জায়গাটা লাইটও পড়ছে, তোমার এখানে মেশ লাইটও জ্বলছে, ঠিক আছে, প্লাস ঘরে তোমার সূর্যের আলোও আছে। এবার আচ্ছা, তোমাদের আর একটা জায়গা বাকি আছে, সেটা হচ্ছে 3 পয়েন্ট লাইটিং গুলো, তাই তো? ক্যারেক্টার লাইটিং গুলো বাকি আছে। ক্যারেক্টার লাইটিং তো হয়নি, করেছি ক্যারেক্টার লাইটিং না, 3 পয়েন্ট লাইটিং হয়নি, এটা পরের দিন করা হবে। শুধু লাইটের সব, তাহলে আমার লাইটের মোটামুটি সব দেখানো হয়ে গেছে। এই ইন্টেরিয়ার লাইটিংটারই আরো বাকি কনসেপ্ট আমি এটা সেভ করে রাখছি, বাকি কনসেপ্ট আমি বোঝাবো, কারণ তোমাদের ফিল লাইট কনসেপ্টটা বোঝানো হয়নি, তো ফিল লাইট কি জিনিস সেটা বুঝিয়ে দেবো। কোথায় দেখাচ্ছি? এই যে টর্চ লাইটটা আছে এখানে, এটা মানে হচ্ছে 16, মানে বাকিগুলো সব বন্ধ হয়ে যাবে, শুধু এই একটা লাইটেরই রেন্ডার তুমি দেখতে পাবে। দেখো এখানে আবার যদি তুমি এটাকে ক্লিক করো, দেখো এই দুটো দেখতে পাচ্ছ। যদি এটাকে অফ করে দাও, দেখো শুধু এটাকে দেখতে পাবে। আবার যদি শুধু এটা চাও, তাহলে শুধু স্কাই ডোমটাকেই দেখতে পাবে। আর যদি তিনটেই লাগে, তাহলে তিনটেই অন করে দাও, ঠিক আছে? তাহলে আজকে এটুকুই রাখলাম এটা। হ্যাঁ, পরের দিন এটাকে তুমি ইয়ে করেই দেবো। 3 পয়েন্টটা আগে করাবো, আমাকে এসে একটু মনে করাবে, আমি লিখেও রাখছি। 3 পয়েন্ট ক্যারেক্টার লাইটিং পরের দিন করো। একটা রেফারেন্স নেব, নিয়ে পুরোটা করে দেবো। তাহলে বাকি মোটামুটি লাইট ইন্ট্রোডাকশন আমার সব হয়ে গেছে, যত ধরনের লাইট ছিল। একটা বাকি আছে ফটোমেট্রিক, এটা একটু দেখিয়ে দিই, তাহলে হয়ে যাবে। না থাক, ফটোমেট্রিক ইন্টেরিয়ারের সময় দেখো, যখন এইটার পুরো কমপ্লিট লাইট করবো তখন দেখিয়ে দেবো। ফটোমেট্রিকটা তো ইন্টেরিয়ার লাইটিংয়েই যাবে। ফটোমেট্রিক দেখালে এটাকে আমি স্পট দিতাম না, ফটোমেট্রিকেই করতাম, ঠিক আছে? ফটোমেট্রিক লাইট, হ্যাঁ না না, আমি তো ক্লাসে দেখিয়েছি এগুলো বানানো, এগুলো বাকি সবই বানিয়েছি, শুধু এই চেয়ারটার বেসিক সেটটা ডাউনলোড করেছি। এটা বানাতে বসে আমার টাইম লেগে গেছে না, ক্লাসে এটা বানানো, এটা পাইনি খুঁজে সেরকম, ওই জন্য এটা বানিয়ে দিয়েছিলাম। এটা জানলা ফাল্লা সবই বানানো, শুধু এই চেয়ার দুটোই ডাউনলোড করা আর গাছগুলো ডাউনলোড করা, বাকি সবই করা আছে ক্লাসে। 2 দিন ধরে বানিয়েছিলাম। তো এরকম কোনো একটা ইন্টেরিয়ারও নিতে পারো, আর এক্সটেরিয়ার তো তুমি ওটা করছোই। তো কতটা হয়েছে? ওই কতটা হয়েছে? হ্যাঁ, বাড়ি